ডোনাল্ড ট্রাম্প এবং জেডি ভ্যান্স এই দুজনের কথা একটা জিনিস কমন, প্রতিনিয়তই তারা বলে যাচ্ছেন যে কামালা হ্যারিস সীমান্ত রক্ষা করতে পারেন নাই। এই সীমান্ত সংকট তো আসলে সংকট এবং সেটি বাইডেন হ্যারিস প্রশাসনের একটা বড় ব্যর্থতা। এটা কি তারা কাটিয়ে উঠতে পারছে? আমেরিকার যে মূল ডিএনএ, এটা হলো ল্যান্ড অফ ইমিগ্রেন্টস। এই ডিএনএ যদি চেঞ্জ করতে যায়, নতুন পলিসি ইজ গোইং টু ব্যাকফায়ার। ট্রাম্পের ক্যাম্প তো বিভক্তি তৈরি করে, কিন্তু কামালা হ্যারিসের ক্যাম্প কি বিভক্তি দূর করার কোনো চেষ্টা করছে বা তাদের বক্তব্যে তেমন কোনো বার্তা পাচ্ছেন? ডোনাল্ড ট্রাম্প এবং জেডি ভ্যান্স এই দুজনের কথা একটা জিনিস কমন, প্রতিনিয়তই তারা বলে যাচ্ছেন যে কামালা হ্যারিস সীমান্ত রক্ষা করতে পারেন নাই, সীমান্ত খুলে দিয়েছেন, সন্ত্রাসীরা এসেছে, ইত্যাদি ইত্যাদি। প্রতিদিনের বক্তব্যে এই কথাটা আছে, তার কোনো জবাব আমরা কামালা হ্যারিসের ক্যাম্প থেকে খুব একটা পাচ্ছি না। এই সীমান্ত সংকট তো আসলে সংকট এবং সেটি বাইডেন হ্যারিস প্রশাসনের একটা বড় ব্যর্থতা। এটা কি তারা কাটিয়ে উঠতে পারছে বা জবাব না দেওয়াটা কি একরকম এটাকে মেনে নেওয়া, নাকি এটাকে অবজ্ঞা করে অন্য বিষয়ের দিকে মানুষের মনোযোগ নিয়ে যাওয়া? আসলে এই ব্যাপারটা একটা উইক পয়েন্ট ফর দ্য ডেমোক্রেটিক পার্টি রাইট নাও, কারণ ডিউরিং জো বাইডেনের সময় তারা আসলে বর্ডারকে সেইভাবে কন্ট্রোল করতে পারেনি। দিস ইজ এ ফ্যাক্ট। আর আপনারা তো জানেন যে রিপাবলিকানদের ট্রাম্প কার্ড হলো ইমিগ্রেশন, তারপর ইলিগাল ইমিগ্রেশন, তারপর ইকোনমি, তারপর রেগুলেশন, তারপর ফরেন, ইসরায়েল তো আছেই। তো এই ব্যাপারটা তাদের একটা ঠিক একটা ক্লিয়ার পলিসি, একটা মেসেজ দিতে হবে, তা নাহলে কিন্তু ভোটারদের এটা ইম্প্যাক্ট করবে। আর যে কথাটা এই যে কালোদের চাকরি নিয়ে যাচ্ছে, তারপরে এইগুলো করছে, এগুলো বাড়তে থাকবে, কিন্তু আসলে এই কথার সুন্দর জবাব তো আমাদের এক্স প্রেসিডেন্ট বারাক ওবামা দিয়েই গেছেন। তা আমার মনে একটা দুর্বল জায়গা তাদের একটা, খালেকুনের হয়তো ভালো বলতে ফলো করছেন, আমার মনে হয় একটা দুর্বল জায়গা। তাদের একটা ক্লিয়ার পলিসি পার্সপেক্টিভ দিতে হবে যে ইললিগাল ইমিগ্রেন্টদের কিভাবে লিগ্যাল করা যায়, অথবা আমাদের একটা কম্প্রিহেন্সিভ ইমিগ্রেশন পলিসি তৈরি করা, যেটা চেষ্টা করে যাচ্ছে দুই পার্টি ফর মেনি ইয়ার্স, যেটা আমেরিকার জন্য ভালো হবে। কারণ আমেরিকার যে মূল ডিএনএ, এটা হলো ল্যান্ড অফ ইমিগ্রেন্টস। এই ডিএনএ যদি চেঞ্জ করতে যায়, নতুন পলিসি ইজ গোইং টু ব্যাকফায়ার। আজকে আমেরিকা আপনি যেখানেই দেখেন, জনগোষ্ঠী দেখেন, ইমিগ্রেন্টরা কিন্তু সবকিছু কন্ট্রোল করছে। ইমিগ্রেন্ট অরিজিনের কথা বলছি, তারা ভালো করছে। এট দি সেম টাইম যে ডেপ্রাইভেশনের কথা, যে ইমিগ্রেন্টরা এসে যে সাদাদের এত ক্ষোভ কেন ডোনাল্ড ট্রাম্পের 35% লোক অন্ধের মতো বিশ্বাস করে? কারণ সাদারা মনে করতেছে তারা ডেপ্রাইভ, তারা বিদেশে সবকিছু নিয়ে যাচ্ছে, কিন্তু তারা তাদের নিজেদের তাকায় না, তারা লেজি হয়ে গেছে, কমপ্লেসেন্ট হয়ে গেছে। এখন তাদেরকেও কিন্তু এই ডেমোক্রেটদের বা যারা ক্ষমতায় যাবে, তাদেরকেও তাদের গণনা আনতে হবে, কিভাবে তাদের লট, তাদের ভাগ্য ভালো করা যায়। সেই ব্যাপারটাও ডেমোক্রেট কমলা হ্যারিস এবং টিম ওয়াজকে তাদের মেসেজিং এর মধ্যে আনতে হবে, গ্রাসরুট লেভেল যেতে হবে। তা না হলে কিন্তু একটা ডিভাইডেড নেশন তো কারোর জন্যই ভালো না। এখন দি নেশন ইজ রিয়েলি ডিভাইডেড এন্ড ডোনাল্ড ট্রাম্প হ্যাজ ডান দ্যাট ফর হিজ ওন পার্সোনাল বেনিফিট। সেটাকে দূর করতে হবে। গত 40 ইয়ার্স ধরে আমি কিন্তু এই যে ডিভিশনটা বাড়ছে, এই ডিভিশনটা কিন্তু আমেরিকার জন্য মঙ্গলজনক না, আমেরিকার স্টেবিলিটির জন্য মঙ্গলজনক না, এবং এর ইম্প্যাক্ট কিন্তু আদার কান্ট্রিজও পড়বে। জি, প্রফেসর খালেকুজ্জামান, যে কথা প্রফেসর কবির হাসান বলছিলেন যে বিভক্তির কারণে যে চ্যালেঞ্জটা মোকাবেলা করতে হবে, গত রাতে বারাক ওবামার বক্তব্যেও একটা লাইন ছিল এরকম, অনেক আশাবাদ জানিয়েছেন যে কামালা হ্যারিস প্রেসিডেন্ট নির্বাচিত হলে দেশ আরও ন্যায়ভিত্তিক, আরও মুক্ত দেশ হবে, আরও নিরাপদ হবে, ইত্যাদি ইত্যাদি, এবং সেই জায়গায় ফিরে নিয়ে যেতে পারবেন কামালা হ্যারিস আমেরিকাকে। পাশাপাশি এটাও বলেছেন যে প্রচণ্ড বিভক্তির এই দেশে নভেম্বরের নির্বাচনটা তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক হবে। এখন সেই বিভক্তি দূর করার, ট্রাম্পের ক্যাম্প তো বিভক্তি তৈরি করে, কিন্তু কামালা হ্যারিসের ক্যাম্প কি বিভক্তি দূর করার কোনো চেষ্টা করছে বা তাদের বক্তব্যে তেমন কোনো বার্তা পাচ্ছেন? জি দেখুন, ধন্যবাদ। এখন খুবই সংক্ষিপ্তভাবে একটা জিনিস একটু কারেক্ট করতে চাই। কবির ভাই বলছে যে অতীত কারোর অত শুভ না, এবং কামালা হ্যারিস পরকীয়ার কারণে এই বিয়ে ভেঙেছে, এটা সঠিক না। কারণ হচ্ছে কমলা হ্যারিসের সঙ্গে ডাগ এমহফের দেখা হয়েছে তার স্ত্রীর সাথে ছাড়াছাড়ি হওয়ার অনেক বছর পরে, এবং একটা ব্লাইন্ড ডেটের মাধ্যমে। এটা আমি কারেকশন অন রেকর্ড বলে রাখছি। আরেকটা আপনি যেটা বললেন যে বিভাজনের যে রাজনীতি, এটা কিন্তু প্রত্যেক রাজনীতির প্রত্যেক ইলেকশনের সময় বলা হয় যে এটা খুব ডিভাইডেড দেশ, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট ইলেকশন, এগুলি আমরা সারা বছর শুনে আসছি, সারা জীবন। ইলেকশন তো ডিভাইডেড হবেই দুই দলের, কিন্তু
ডিভিশনটা এখন খুব গভীর হয়েছে, ডিভিশনটা, অর্থাৎ এখন একদল আরেক দলকে ঘৃণা করতে শুরু করেছে। আদারওয়াইজ ডেমোক্রেট রিপাবলিকান ডিভিশন তো সারা জীবনই ছিল, থাকতেই হবে। এখন হচ্ছে মাগা রিপাবলিকান যারা, তারা আসলে অন্যদেরকে আসলে রিয়েল আমেরিকানই মনে করে না, এটা হচ্ছে সমস্যাটা। দেখুন যে প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট হয় যখন, তখনও বারাক ওবামা, তারপরে হচ্ছে আপনার মানে কমলা হ্যারিস, এমনকি তাদের নিজের দলের নিকি হেলি, তাদের জাতীয়তা নিয়ে তারা প্রশ্ন করে। হ্যাঁ, তো সেই দলটা হচ্ছে খুবই উগ্র জাতীয়তাবাদী এবং হচ্ছে বর্ণবাদী একটা দল। সেই বর্ণবাদটা তাদের মধ্যে হৃদয়ে প্রথিত হয়ে যাচ্ছে রিপাবলিকানদের। আর জেনারেল ডিভিশনটা ছিল, আপনি যেটা বলছেন, এই ডিভিশনটা উত্তরণের জন্য ডেমোক্রেটরা কি করছে। হ্যাঁ, ডেমোক্রেটরা কন্টিনিউয়াস চেষ্টা করে যায়। ডেমোক্রেটদের কোয়ালিশনটার কথা একটু আগে আমি আপনাকে বললাম। আপনি যদি তাদের কনভেনশন হলের দিকে তাকান, তাহলে দেখবেন এখানে এমন কোনো জাতি গোষ্ঠী নেই যে যারা এখানে রেপ্রেজেন্টেড না। তার বিপরীতে আমি বলছিলাম যে রিপাবলিকানদের কনভেনশনের চেহারা 95% লোক সাদা, তাই না? তারা সবসময় চেষ্টা করছে। প্রফেসর কারুজ্জামান, আমরা এই গত 3 রাত, আজকে রাত পর্যন্ত কনভেনশনের যে চিত্র দেখছি, যাদের ডমিনেন্স দেখছি, এখানে কৃষ্ণাঙ্গর একটা আধিপত্য কি লক্ষ্য করেছেন আপনি? ডেফিনেটলি লক্ষ্য করেছি। কারণ হচ্ছে কৃষ্ণাঙ্গরা হচ্ছে আপনার, বিশেষ করে কৃষ্ণাঙ্গ মহিলারা ডেমোক্রেটিক দলের হচ্ছে আপনার মেরুদণ্ড। হ্যাঁ, তারপরে হচ্ছে যারা প্রগতিশীল বলতে আর কি সাদা, কিন্তু কলেজ এডুকেশন, আমরা তো এই ডেমোগ্রাফিটা জানি, এই ব্রেকডাউনটা, সেটা ডেফিনেটলি কালো এবং হিস্প্যানিক এবং এশিয়ান সবাই কিন্তু কিছুটা কালো শেডের মানুষ মনে হয়। ডেফিনেটলি তারা বেশি, এখানে কোনো সন্দেহ নেই। এটা লুকানোরও কিছু নেই। তবে এই যে বিভাজনটাকে ভাঙতে হবে তাদের ভুলগুলিকে ধরিয়ে দিয়ে। কবির ভাই একটু আগে বলছিলেন যে একটা সাদা মহিলা আসছে ওবামা কেয়ারের এই নিতে, ফ্যাসিলিটিস নিতে, কিন্তু নামটা তার পছন্দ না, সে জানেও না। হ্যাঁ, সে মনে করছে অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট, এটার আমি অংশ, কিন্তু এটার আরেকটা নাম হচ্ছে ওবামা কেয়ার। তো এই ওদের যে ডিভিশনটা রিপাবলিকানদের, এটা হচ্ছে ঘৃণার পর্যায়ে। তো এটাকে আস্তে আস্তে কাটিয়ে উঠতে হবে ইস্যুর মাধ্যমে। এবং যারা হচ্ছে সাদাদের মধ্যে তো গরিব আছে, নিষ্পেষিত লোক আছে, তাদেরকে বলতে হবে তোমরা শুধু গায়ের রং সাদা বলে ওই গ্রুপে যাওয়া এটা কিন্তু ঠিক না, কারণ তোমাদের স্বার্থ কারা বেশি দেখে এটা দেখো। এভাবে আস্তে আস্তে বোঝাতে হবে। আর একটা কথা বলে আমি শেষ করি, এটা হচ্ছে যে বর্ডারের কথাটা আপনি বললেন। বর্ডারের ব্যাপারে ডেমোক্রেটরা টোটালি কিছু বলে না এমন না। একটা হচ্ছে এটা তাদের দর্শনগত একটা পজিশন, ডেমোক্রেটদের হচ্ছে ওরা বেশি মানবিক ইমিগ্রেন্টদের ব্যাপারে। কারণ আপনি বলছেন যে ওরা ইমিগ্রেন্টদের দেশ, তাই না? এটাকে ওরা অনেকটা ধারণ করে মনে করেন ট্যাগ। কারণ আরেকটা কারণ হচ্ছে ওরা কিন্তু বড় একটা বিল নিয়ে এসেছিল, এটা আপনি তো সবই জানেন, যে একটা বাইপার্টিজান বিল নিয়ে এসেছিল, ডোনাল্ড ট্রাম্প এটাকে কিল করেছে। এটা তুমি এখন পাস করতে দিও না, তাহলে ইলেকশনে আমার জন্য অসুবিধা হবে। তো সুতরাং আপনি সবটা দিকই দেখতে হবে। দুটো কারণে, একটা হচ্ছে ডেমোক্রেটরা অবশ্যই ইমিগ্রেন্টদেরকে মানবিকভাবে দেখে, আর ইমিগ্রেন্টরা কিন্তু কোনো বকার জিনিস না, লজ্জারও জিনিস না। কারণ ইমিগ্রেন্টরা এই দেশে ব্যাপক কন্ট্রিবিউট করে। ইমিগ্রেন্টরা যদি না থাকে তাহলে যে অড জবগুলি করে, কৃষি কাজগুলি করে, এটা সাধারণত পটেটো কি বলে, কাউচ পটেটো, তারা তো কাজগুলি করবে না। একটা সাদা লোক যে এই দেশে জন্মগ্রহণ করেছে, সে যদি মনে করতো আমি সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমি চেষ্টা করবো আমি ফাইন্যান্সের প্রফেসর হতে, আমি জিওলজির প্রফেসর হতে, তাদেরকে কেউ আটকাতে পারতো? তাহলে এখানে কবির হাসান খালেকুজ্জামান কেন এখানে ইউনিভার্সিটিতে পড়ায়? সেটাই। আপনার কি মনে হয় যে আমাদেরকে একটা সাদার সাথে কম্পিট করে তাকে বাদ দিয়ে আমাদেরকে সুপারসিড করে হায়ার করেছে? কখনো না, এটা পলিসি দিয়ে। সুতরাং ওরা তো নিজের দিকে তাকাতে হবে, নিজের দিকে তাকাবে না অকারণে শুধু বিদ্বেষ ছড়াবে, এতে বিদ্বেষ তো খুব বেশি দূর নিয়ে যাবে না দেশকে। কিন্তু আলটিমেটলি ইমিগ্রেন্টের সংখ্যা এই দেশে বাড়বে এবং ডেমোক্রেটিক পার্টির অবস্থান এই দেশে আস্তে আস্তে সুদৃঢ় হবে ভবিষ্যতে। না, ইমিগ্রেন্টসদের গুরুত্বের কথা আপনি বলছেন ঐতিহাসিকভাবেই, কিন্তু সীমান্তের যে পরিস্থিতি আমরা দেখেছি বাইডেনের আমলে, সেটা তো শুধু খালি ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি হয় না। নিরাপত্তা, সীমান্ত দেশের আপনার যে শুধু খালি অবৈধভাবে মানুষ আসা না, মাদক চোরাচালান, তারপরে সন্ত্রাসী, এই ব্যাপারগুলো ছিল। ফলে আমি ইমিগ্রেন্ট পেতে গিয়ে সীমান্ত অরক্ষিত রাখলাম, জাতীয় নিরাপত্তা হুমকিতে ফেললাম, এটা তো ভালো পলিসি না। এটার পক্ষে আমি আপনাদের অনুষ্ঠানে বলেছি পক্ষে না। তা আমি যেটা বলতে চাচ্ছি, এটা হচ্ছে, কিন্তু এটা ওরা থামানোর যথেষ্ট চেষ্টা করতেছে। এখন কিন্তু অনেক কমে আসছে, রিপাবলিকানদের সহায়তা না পাওয়ার কারণে এটা করতে পারেনি আপনি বলছেন। জি, কবির ভাই। হ্যাঁ,
আসলে আমি জাস্ট একটা জিনিস বলছি যে ইমিগ্রেন্টের যে মেন্টালিটিটা ওরা মনে করছে আসলে ডেটা ঠিকভাবে ওদের সাথে প্লেস করা হয় না। যে কথাটা খালেক হোসেন বললেন যে কাজগুলো আমেরিকানরা করতে চায় না, সাদারা করতে চায় না, তারা ইমিগ্রেন্টরা মানে বিলো ওয়েজে ওরা এই কাজগুলো করছে। হ্যাভিং সেড দিস, আমার বাসায় মাঝে মাঝে আমি একজন মানে এক্স নেভি, সে রিটায়ার্ড, সে কাজ করতে ভালো লাগে, সে আমার বাসায় আসে, সাদা এসে সে আমাকে বলে যে আমি তোমাদের মতো লোক চাই, ইমিগ্রেন্ট, মানে যারা এসে মানে এই দেশে বড় হবার নিজের হাতে। তার মাথার মধ্যে ঢুকে আছে নট দিস লাইক দি মেক্সিকানস, দে কাম হিয়ার ইন ফ্লাড, দে প্রডিউস এন্ড দে জাস্ট টেক আওয়ার মানি, দে ওয়েলফেয়ার এন্ড এভরিথিং। কিন্তু তার মাথার মধ্যে এইটা নাই, সেই কাজটা তো তোমার সাদারা করতে যাচ্ছে না, অথবা ইভেন এখানকার ব্ল্যাকরাও করতে চাচ্ছে না। ব্ল্যাকরা তাদের উইথড্রল সিমটম, এই কাজগুলো ওরা করছে। এই কাজগুলো না করলে তাহলে এই দেশ কিভাবে চলবে? দেয়ার হ্যাজ বিন লট অফ স্টাডিজ ডান, যেটা আপনি যদি একটা 5 স্টার হোটেলে খেতে যান, যে আপনি খাবার খান, প্রত্যেকটা ফুড চেইন মানে স্টেপ অফ দি প্রোডাকশন প্রসেস, দি ইমিগ্রেন্টদের যে কন্ট্রিবিউশনটা, একটা ডকুমেন্টারি আমি দেখেছিলাম। যে এই মেসেজিংটা ডেমোক্রেটদের ঠিকভাবে বলতে হবে মাগাদের, যে দেখো তারা তোমার চাকরি নিয়ে যাচ্ছে না। কিন্তু এই যে ডেপ্রাইভেশনের ব্যাপারটা বললাম, ইটস এ স্ট্রাকচারাল থিং, এন্ড যে ডিভাইডেড নেশন ইয়ে করতে পারবে না। বারাক ওবামা যেটা বলেছেন, কমলা হ্যারিস প্রেসিডেন্ট, তাদেরকে অ্যাড্রেস করতে হবে যে সাদা মাইনরিটি 35% যারা মনে করে যেটা আমার দেশ ছিল, আমার দেশে এসে বাইরের লোক এসে নিয়ে যাচ্ছে, ইনক্লুডিং কমলা হ্যারিস, ইনক্লুডিং বারাক ওবামা, কারণ তাদের মধ্যে ইমিগ্রেন্টের ব্লাড ছড়িয়ে আছে, তাই না? তো এই ব্যাপারটাকে অ্যাড্রেস না করলে, ইউনাইটেড নেশন যদি, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা যদি আমরা না হই, আমাদের তো আস্তে আস্তে দুর্বলতা আসবে, আমরা বিশ্বের সামনে মডেল হয়ে থাকতে পারবো না। এটাকে ডেফিনেটলি অ্যাড্রেস করতে হবে। এটা খুব ভালো পয়েন্ট ধরেছেন, আমার প্রশ্ন ছিল, আপনি উত্তর দিয়ে ফেলেছেন। সেটি হচ্ছে শুধুমাত্র আপনার নন হোয়াইট, ব্ল্যাক অ্যান্ড ব্রাউনের উপরে বেশি গুরুত্ব দিতে গিয়ে হোয়াইটদেরকে অবজ্ঞা করা হচ্ছে কিনা, তাহলে তো বিভক্তি থেকে যাবে। সেটার উত্তর আপনি দিয়েছেন। আমার প্রশ্নটা হচ্ছে যে আপনার এই কামালা হ্যারিস বা ডেমোক্রেটরা এই ইমিগ্রেন্টদের উপরে জোর দিচ্ছেন, হোয়াইটদের কিছুটা হয়তো অবজ্ঞা করছেন, কিন্তু আপনি বলছিলেন বা খালেক ভাই বলছেন যে ইমিগ্রেন্টরা এই ছোটোখাটো কাজ করে সমাজ দেশ টিকিয়ে রেখেছে। কিন্তু ইমিগ্রেন্টদের মধ্য থেকে তো অনেক বড় বড় মানুষ আছে, অনেক বেশি সাফল্য আছে, প্রেসিডেন্ট পর্যন্ত হয়েছে। ফলে সবসময় যদি বলা হয় যে ইমিগ্রেন্টরা ছোটোখাটো কাজ যেগুলো সাধারণ করতে চায় না, এটা করে দেশ টিকিয়ে রেখেছে, সেক্ষেত্রে ইমিগ্রেন্টদেরকে ছোট করা হয় কিনা? না, দেখুন মেসেজিং এর ব্যাপার, এই যে কথাটা আমি বলছিলাম, অ্যাফোর্ডেবল কেয়ার একটা সে সেবা নিচ্ছে কিন্তু ওবামাকে সে লাইক করে না। তো এই মেসেজিংটা বর্ণবাদী চিন্তা থেকে করতে হবে। হ্যাঁ, বর্ণবাদী চিন্তা থেকে, হ্যাঁ, এইটা বর্ণবাদী চিন্তা থেকে, মানে রেসিজমের যে ব্যাপারটা, স্ট্রাকচারাল ব্যাপারটা, একটা জেনারেশন আছে, কিন্তু আমি হোপফুল যেন জেন জি অথবা মিলেনিয়াল, এটা রেসিজম কিন্তু ওদের মধ্যে কম। এই যে দেখেন জেডি ভ্যান্স, সে তো বিয়ে করছে ইন্ডিয়ান, রিগার্ডলেস তার শর্টকামিং থাকো, তাই না? সে তো ওভারকাম করে তারপর একজনকে বিয়ে করেছে। তো ওদেরকে আমি সেই বেনিফিটটা দিতে চাই যে নিউ জেনারেশন, রিপাবলিকান হলে নিউ জেনারেশন ইজ থিংস ডিফারেন্টলি, যাতে আমাদের ওল্ডার জেনারেশন, এই মাগা যেটা যে গ্রুপটাকে যে পুঁজি করে ডোনাল্ড ট্রাম্প এগুতে যাচ্ছে, এটা কারোর পক্ষে সম্ভব না। শুধু হোয়াইট ককেশনদেরকে টার্গেট করে ইলেকশনে জিততে পারবে না কেউ, ঠিকভাবে সে ব্রাউন এবং ব্ল্যাকদেরকে টার্গেট করে জিততে পারবে না। আমরা চাই এই দুইটা ফিউশন পলিসি আমাদেরকে নিতে হবে। সেটা ইমিগ্রেন্ট, নন ইমিগ্রেন্ট, সাদা কালো যারাই আছে এই দেশে সবাইকে অ্যাড্রেস করে। বিভক্ত জাতি এগুতে পারবে না, আমাদেরকে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা আবার হতে হবে, যেটা আমাদের ফোর ফাদার্স এর একটা আমাদের ছিল, ভিশন ছিল। এই ভিশনে আবার নিশ্চয়ই ওই বহুত্ববাদী আমেরিকার শক্তি, সেটাকেই ধারণ করতে হবে। অনেক ধন্যবাদ প্রফেসর খালেকুজ্জামান এবং প্রফেসর কবির হাসান, আপনাদের দুজনকে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।